তো ঘটনাটা ঘটেছিল 2021 সালের জানুয়ারিতে। হুম। ঢাকা থেকে 3 জন বন্ধু, নামগুলো ছিল সাব্বির, অয়ন আর রুহুল। ওরা গেছিল বান্দরবন। অ্যাডভেঞ্চারের নেশায় আর কি। হ্যাঁ, ওদের প্ল্যান ছিল বেশ কঠিন। রুমা থেকে থানচি পুরোটা হেঁটে যাবে, পাহাড়ি পথে। বেশ লম্বা আর দুর্গম পথ, সাথে একজন গাইডও ছিল নিশ্চয়ই। হ্যাঁ, স্থানীয় গাইড, নাম লালু। আচ্ছা, তো যাত্রা শুরুর দিকেই লালু কিন্তু ওদের একটা ব্যাপারে সাবধান করে দিয়েছিল। কি ব্যাপারে? ওই যে কাঞ্চনপাড়া ঝর্ণা, তার পাশের জঙ্গলটা নিয়ে লালু বলেছিল সূর্য ডোবার পর ওদিকে একদম যাওয়া যাবে না, থাকা তো দূরের কথা। ওহ, শুরুতেই ওয়ার্নিং। কিন্তু ওরা হয়তো অতটা গায়ে মাখেনি প্রথমে। শহরি ছেলে পেলে ভেবেছিল হয়তো স্থানীয় কুসংস্কার। হতেই পারে, কিন্তু পাহাড়ি পথে তো সময়ে সবসময় হিসেব মতো চলে না। ঠিক তাই। ওদের দেরি হয়ে গেল। যখন ওই ঝর্ণার কাছাকাছি পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা। মানে সূর্য ডুবে গেছে। হ্যাঁ, সূর্য ডুবে গেছে, চারপাশটা কেমন যেন আবছা অন্ধকার, কুয়াশাও নামতে শুরু করেছে। জায়গাটাও তো বেশ গহীন, তাই না? জঙ্গলে ঢাকা। একদম। ওই অবস্থায় লালু আর এগোতে চাইল না। ওর কথাতেই ওরা ঠিক করলো রাতটা ওখানেই তাঁবু খাটিয়ে কাটিয়ে দেবে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু হয়তো উপায়ও ছিল না। আর তারপরই শুরু হলো আসল ঘটনা। রাত তখন ধরুন 8টা বাজে। 8টা? বেশ তাড়াতাড়ি তো। হ্যাঁ, হঠাৎ গভীর বন থেকে একটা অদ্ভুত বাঁশির সুর ভেসে আসতে শুরু করলো। শুধু বাঁশির সুর? না, প্রথমে সুর, কিন্তু একটু পরেই সেটা কেমন যেন কান্নার মতো শোনালো। মনে হচ্ছিল যেন কোনো মেয়ে কাঁদছে, খুব করুণ কান্না। ভাবা যায়, রাতের বেলা অচেনা জঙ্গলে কান্নার আওয়াজ। গা ছমছমে ব্যাপার। ওরা তো ভয় পেয়েছিল নিশ্চয়ই। তো বটেই। এরপর? সাব্বির, বন্ধুদের একজন, সে টর্চ লাইট জ্বেলেছিল, শব্দের দিকে আলো ফেলে দেখার চেষ্টা করছিল। কিছু দেখেছিল? হ্যাঁ, ও দেখেছিল জঙ্গলের একটু ভেতরে সাদা শাড়ি পরা একটা ছায়া মূর্তি। ছায়া মূর্তি? হ্যাঁ, এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেটার পা নাকি মাটিতে ছিল না, কেমন ভেসে ভেসে যাচ্ছিল। বলেন কি? এটা দেখার পর তো আর কি, প্রচণ্ড ভয় পেয়েছিল ওরা। সবাই হুড়মুড় করে তাঁবুর ভেতরে ঢুকে চেন টেনে দিয়েছিল। স্বাভাবিক, কিন্তু ভয়টা কি এখানেই শেষ? না, মোটেও না। আসল ভয়টা অপেক্ষা করছিল মাঝরাতে। মাঝরাতে কি হয়েছিল? রাত প্রায় 2টো বাজে তখন। ওদের একজন আর ঘুম ভেঙে যায়। সে দেখে তাঁবুর চেন একটুখানি খোলা। খোলা? কিন্তু ওরা তো বন্ধ করেছিল। হ্যাঁ, আর ভেতরে ওদের গাইড লালু নেই। লালু নেই? কোথায় গেল সে? সেটাই তো প্রশ্ন। ওরা 3 জন তখন কি অবস্থায় পড়েছিল ভাবুন। চরম আতঙ্ক। তারপর ওরা কি বাইরে বেরিয়েছিল? হ্যাঁ, সাহস করে বেরিয়েছিল। বাইরে তখন ভীষণ কুয়াশা। উফ! টর্চের আলোয় দেখল লালুর জুতো জোড়া পড়ে আছে তাঁবুর একটু দূরে, আর তার পায়ের ছাপ। পায়ের ছাপ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, কিন্তু সেটা আরো রহস্যময়। পায়ের ছাপগুলো কিছুটা গিয়ে হঠাৎ করেই শেষ হয়ে গেছে, আর এগোয়নি, যেন মানুষটা ওখান থেকে উবে গেছে। কি সাংঘাতিক! যেন বাতাসে মিলিয়ে গেছে। আর সেখানেই পায়ের ছাপ যেখানে শেষ, তার পাশে এক টুকরো কাগজ পাওয়া যায়। কাগজ? চিরকুট? হ্যাঁ, একটা ছেঁড়া কাগজ। তাতে কয়েকটা মাত্র কথা লেখা। কি লেখা ছিল? লেখা ছিল, আমি তার ডাক শুনেছি, আমি ফিরতে পারবো না। তার ডাক? কার ডাক? কার কথা বলছে লালু? সেটাই তো রহস্য। আমি ফিরতে পারবো না, কোথায় চলে গেল সে? পুরো ব্যাপারটা কেমন গোলমেলে হয়ে গেল। পরদিন কি করলো ওরা? পরদিন সকালে কোনো মতে, ভয় আর বিহ্বলতা নিয়ে ওরা 3 জন রুমা বাজারের দিকে ফিরে আসে। একা একাই? পচ্ছিনি? খুব কষ্ট করে নিশ্চয়ই। সেখানে এসে এক বয়স্ক দোকানদারের সাথে দেখা হয় ওদের। স্থানীয় লোক? হ্যাঁ, ওরা বিধ্বস্ত অবস্থায় পুরো ঘটনাটা তাকে খুলে বলে। রাতের বাঁশির শব্দ, সাদা শাড়ি, লালুর উদাও হয়ে যাওয়া, চিরকুট, সব। সেই দোকানদার কি বললেন? তিনি কি কিছু জানেন এ ব্যাপারে? তিনি যা বললেন সেটা শুনে ওদের ভয় হয়তো আরো বেড়ে গিয়েছিল। তাই নাকি? কি এমন বললেন? তিনি বললেন, বহু বছর আগে ওই কাঞ্চনপাড়া ঝর্ণার কাছে জঙ্গলে এক পাহাড়ি মেয়ে হারিয়ে গিয়েছিল, রহস্যজনকভাবে। হারিয়ে গিয়েছিল? তার কি হয়েছিল কেউ জানে না? না, অনেক খোঁজা হয়েছিল, কিন্তু তার কোনো চিহ্ন, লাশ বা কিছু পাওয়া যায়নি আর। আচ্ছা। গ্রামের লোকেদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা বিশ্বাস চলে আসছে। কি বিশ্বাস? যে ওই হারানো মেয়েটার অতৃপ্ত আত্মা রাতের বেলা ওখানে ঘুরে বেড়ায়
আর বাঁশি বাজিয়ে মানুষকে ডাকে। বাঁশি বাজিয়ে ডাকে? হ্যাঁ, আর যে সেই ডাক শোনে বা সাড়া দেয় সে নাকি আর জঙ্গল থেকে ফিরে আসে না। ঠিক যেমন লালুর চিরকুটে লেখা ছিল, আমি তার ডাক শুনেছি। একদম। লোককথাটা লালুর পরিণতির সাথে কেমন যেন মিলে যাচ্ছে। ব্যাপারটা খুবই অদ্ভুত। তাহলে যদি আমরা পুরো ঘটনাটা এক জায়গায় করি, প্রথমে রাতের বেলা রহস্যময় বাঁশির সুর, যেটা পরে কান্নার মতো শোনায়। তারপর ওই শূন্যে ভেসে যাওয়া সাদা শাড়ির অবয়ব দেখা। এরপর অভিজ্ঞ গাইডের হঠাৎ উধাও হয়ে যাওয়া, তাঁবুর চেন খোলা পাওয়া, আর তার রেখে যাওয়া ওই অদ্ভুত চিরকুট, পায়ের ছাপ মিলিয়ে যাওয়া। এবং সবশেষে এই ঘটনার সাথে মিলে যাওয়া একটা পুরনো স্থানীয় লোককথা, একটা হারানো মেয়ের অতৃপ্ত আত্মার গল্প। সব মিলিয়ে একটা তীব্র রহস্য। আজও নাকি বান্দরবনের ওই অঞ্চলের মানুষজন খুব সাবধান থাকে। হ্যাঁ, তারা বলে সন্ধ্যার পর বা রাতে জঙ্গলের ভেতর থেকে যদি কোনো অচেনা বাঁশির সুর বা কান্নার শব্দ আসে, ভুলেও সেদিকে তাকাতে নেই বা সাড়া দিতে নেই। কারণ তাদের বিশ্বাস ওই ডাকটা আসলে জীবিতদের জন্য নয়, ওটা আত্মার ডাক, যা জীবিতকে টেনে নেয় মৃতর জগতে। কি ভয়ানক কল্পনা আসলে। তবে এই পুরো ব্যাপারটা শোনার পর, মানে ঘটনার লোককথা মেলানোর পর, একটা প্রশ্ন কিন্তু মনে আসে। কি প্রশ্ন? কেন কিছু বিশেষ জায়গা, বিশেষ করে এমন দুর্গম প্রাকৃতিক পরিবেশ, যুগ যুগ ধরে এই রকম গা ছমছমে লোককথা বা কিংবদন্তি ধারণ করে? হ্যাঁ, এটা ঠিক। এগুলো কি শুধুই মানুষের মনের ভয়, নিছক গল্প? নাকি সত্যি সত্যি কিছু জায়গায় অতীতের কোনো দীর্ঘশ্বাস, কোনো নামেটা রহস্য বাতাসের সাথে মিশে থাকে, যা হয়তো মাঝে মাঝে জানান দেয় নিজের অস্তিত্বের? এটা একটা গভীর প্রশ্ন। হয়তো এর উত্তরটা আমাদের জানা নেই। হ্যাঁ, এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই রইল, ভেবে দেখার জন্য।